আমার নাম ঋষভ পাল, আমার সাথে এরকম ভাবে কোনোদিনও দেখা করতে পারবো এটা আমি কোনোদিনও ভাবি। বাঙালি টাইম হচ্ছে সকাল 11:30 আর এখন জাস্ট বাড়ি থেকে বেরালাম। আমরা যাচ্ছি বিরাটিতে। অপরবর্তী টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি আর কার সাথেই বা দেখা করতে যাচ্ছি। আজকে কিন্তু আমার জীবনের একটা অনেক বড় একটা দিন, মানে ওয়ান অফ দ্য বেস্ট মুমেন্ট অফ মাই লাইফ বলতেই পারো। তার কারণ যাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি মোটো ব্লগিংয়ের জন্য, যাকে দেখে আমার মনে রাইডিংয়ের ইচ্ছাটা জেগেছে, আজকে কিন্তু লাইফে প্রথমবার আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। তো অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম দেখা করার, কোনো কারণবশত দেখা হয়নি। তো আজকে অ্যাট লাস্ট সেই সুযোগটা হয়েছে, তো তার সাথে দেখা করতে যাচ্ছি, বৈদিক চ্যাটার্জির সাথে। এই আমার জীবনের ইন্সপিরেশন মোটো ব্লগিংয়ের। আর এর সাথেই কিন্তু প্রথম আমার দেখা হয়েছিল ফার্স্ট চ্যাম্পিয়নের দোকানে। আমি আমার গাড়ির স্যাডেল বানাচ্ছিলাম, তখনই বৈদিকদা আসে। বৈদিকদার গাড়ির স্যাডেল বানাতে এসেছিলো, সেখানেই ফার্স্ট দেখা। আর সেখান থেকেই কিন্তু সমস্ত কিছু শুরু হলো। আস্তে আস্তে এগিয়ে যাই। আমাদের লোকেশন হলো বিরাটি। এখন সোদপুর থেকে সোজা যাবো মুড়াগাছা থেকে কল্যাণী অব্দি একদম টান চলে যাবো বিরাটি মোড়। আর বিরাটি মোড়ের পাশেই কিন্তু বিরাটি যুবসংঘ বা এরকম সামথিং কিছু একটা আমি লোকেশন পেয়ে গেছি, তো লোকেশন দেখেই যাচ্ছি। আমরা চলে এসেছি মুড়াগাছা মোড়। মুড়াগাছা মোড় দিয়ে সোজা ডান দিক চলে যাবো বিরাটির দিকে। এখানে তো দেখছি কোনো সিগন্যালের সিস্টেম নেই, আর কি করে বাপরে বাপ কোনো রাস্তার অবস্থা সেরকম ছিল। সত্যি সেলাম গুগল ম্যাপ, কিসব গলির ভেতর ঢুকিয়ে দিয়েছে মেন রোড থেকে। সামনে গিয়ে দেখছি পুকুর, আবার এই বাদিক দিয়ে এই দুজন দাদা আর কি নিয়ে যাচ্ছে আমাদেরকে। দেখিয়েছে এত সরু একটা গলি গুগল ম্যাপ, যেখান থেকে আমার বাইক ঢুকবে না। আর কি বলবো, গুগল ম্যাপের ভরসায় থাকলে মাঝের মধ্যে মরে যেতে হবে। বাপ কি ব্যাপার এটা তো। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ আমাদের একসাথে ঠিক আছে। তো এখানে এসেই এই যে ছোচা মানুষ এসেই একদম সাথে সাথে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছে। নিতে যাচ্ছে। ও আচ্ছা নিতে যাচ্ছি। এটা কি দাদা হাতে? আচ্ছা এটা গুডিস দিয়েছে, এটা তো বাঙালি। থ্যাংক ইউ। লোকরা নিয়ে নিয়েছে খাবার। ঠিক আছে প্রোগ্রামের ভিডিওগ্রাফার যে আছেন সবাই তাকাবেন এদিকে একবার। ধীরে ধীরে কিছু জিনিস মীনাক্ষী শুভেন্দুর পাশে একটা 3.0 বা
গেট জানতে পেরে যাবে, চলে আসবে, ঠিক আছে, চলে আসবে। তুই সামলাবি কিন্তু। আমি 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 তুই তো টেল, তাই তো তোমার সবাইকে বৈদিক চ্যাটার্জি স্টেজে আসতে চলেছেন। Welcome Vaidik on stage. ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাডভেঞ্চারাস বাঙালিকে নিয়ে যখন কিছু কথা হচ্ছে, এরকম স্টেজের সামনে দাঁড়িয়ে আছি, এত লোক আমাদেরকে দেখছে, তো সত্যি প্রাউড ফিল হচ্ছে, প্রচণ্ড প্রাউড ফিল হচ্ছে। থ্যাঙ্কস টু এভরিওয়ান। পাপাদা বলছি, বৈদিক দা, বনি দি, সবাই সবাই, সৌরভ দা, সবাই, হিমাদ্রি আছে এখানে, বিপ্লব দা, সবাইকে থ্যাংক ইউ। আর এখানে যারা এটা অর্গানাইজ করেছে সবাইকে আমি বলছি থ্যাংক ইউ আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। আর ছোট্ট কথা বলবো যে অ্যাডভেঞ্চার্স বাঙালিকে নিয়ে, অ্যাডভেঞ্চার্স বাঙালি এখানে দাঁড়িয়ে আছে, তার একটাই কারণ কিন্তু তোমাদের ভালোবাসার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আর সবার মুখে একটাই প্রশ্ন যে কিভাবে আমাদের সঙ্গে তোমরা রাইডে জয়েন করবে। তো রাইডের জয়েন প্রসেস ওটাই যে আমাদের স্টলে রয়েছে, তোমরা ওখান থেকে একবার কোয়ারি করতে পারো। আর এটাই যে অ্যাডভেঞ্চার্স বাঙালি, আমি দেখেছি যে প্রচুর বয়স্ক মানুষ আছে কিংবা অনেক ইয়াং ছেলে আছে যারা রাইড করতে চায়। মানে হয় না যে ইনস্টাগ্রামে একটা রিল দেখলো কিংবা ফেসবুকে একটা রিল দেখলো, দেখছে যে পাহাড়ে যাচ্ছে, দারুণ লাগছে, তাদের যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু সাহস হয় না যে কিভাবে যাব, অনেক কোয়ারি থাকে তাদের মধ্যে। তো অ্যাডভেঞ্চারাস বাঙালি একটা প্ল্যাটফর্ম, তোমরা আমাদের সঙ্গে জয়েন করো। আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করব তোমাদেরকে একদম সেফভাবে নিয়ে যাওয়া, একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স দেওয়া, আর আফটার ফান আর একদম বাড়ি অবধি তোমাদেরকে সেফলি নিয়ে আসা, এটাই আমরা চাই। এবং সবাইকে নিয়ে আমরা এগোতে চাই, বাংলার বাইকিং কমিউনিটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, একদিন ভারতবর্ষকে দেখাতে চাই যে বাঙালিও রাইড করতে পারে আর বাঙালি রাজ করবে। এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার্স বাঙালি। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট একটা কথা, কেউ স্টিকার চাও তাহলে আমাদের স্টলে কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা প্লিজ ওখানে গিয়ে স্টিকার্স কালেক্ট করতে পারো। আর বাকিটা আমি জাস্ট হিমাদ্রির উপর ছেড়ে দেবো একটা জিনিস, মাইকটা দেবো না, আমি বনিকে দেবো। বনি আমার ওয়াইফ কাম রাইড পার্টনার বলতে পারো, আমার সাথে প্রচুর রাইড করেছে, খুব ডিফিকাল্ট রাইড করেছে। তো বনি প্রথমে তো মাইক নিতে চাইনি, সবাই বলছে দেখে ও বললো যে আমি কি বলবো। বনিদি কিন্তু আমাদের টিমের গ্যাংস্টার, ঠিক আছে? মানে বনিদি যদি কোনো একটা কথা বলে দেয় সেটার উপরে কথা বলার সাহস কারোর নেই, পাপা দাও ভয় পায় কিন্তু। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ জানাবো র অ্যাডভেঞ্চারকে, ওয়েফেয়ার রাইডার্সকে এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য। আমার খুব ভালো লাগছে আজকে এটাই যে আমি পুরো টিম নিয়ে দাঁড়িয়ে আছি স্টেজের ওপর, আমার অ্যাডভেঞ্চারাস বাঙালির টিম পুরো দাঁড়িয়ে রয়েছে, একটা আলাদাই পাওয়ার আসছে মনে হচ্ছে ভেতর থেকে। তো সবাইকে জানাচ্ছি প্রথমে হ্যাপি রিপাবলিক ডে। আর সবাইকে আমার একটা কথাই বলার, যেখানে সবাই রাইডাররা এখানে অনেকেই এসেছে দূর দূর থেকে, কাছ থেকে, যাই হোক সবাই যেখানে রাইড করছো, রাইড করবে, এই বছরে অনেকের হয়তো অনেক প্ল্যান আছে। প্রথম কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমাদের সেফটি গিয়ার, একটা প্রপার হেলমেট, একটা প্রপার রাইডিং জ্যাকেট, সেফটিটা কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। তো এটাই বলবো, আর কিছু বলার নেই, সব বলেই দিয়েছে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির পুরো টিম।
তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমি ওর সঙ্গে রাইড করি, বাট আমি পিলিয়ন রাইডার। তবে হ্যাঁ, পিলিয়ন রাইডার কিন্তু অনেক দায়িত্ব থাকে, মানে আমরা কিন্তু এরকম না যে শুধুমাত্র কোনো চালাই না বলে যে আমাদের কোনো কাজ থাকে না, এরকম না। পিলিয়ন থাকার সব থেকে সুবিধা হচ্ছে ম্যাপ লাগাতে হয় না সামনে, তো এটা হচ্ছে ব্যাপার। শুধু সেটা নয়, লেফট সাইড লেফট সাইড এরকম করে। তো এটা হচ্ছে ব্যাপার, এটা পিলিয়ন রাইডার মানে যে চালাচ্ছে তাকে তো অনেক রকম অ্যাক্টিভিটি করতে হয়, মানে আমাকে মানে হাতের লেফট হ্যান্ড ইউজ হয়, রাইট হ্যান্ড ইউজ হয়, দুটো ফিট ইউজ হয়, তার সাথে সাথে ভাবতে হয়, চিন্তা ভাবনা করতে হয়, ব্লগিং করতে হয়। কিন্তু একজন পিলিয়ন যখন পেছনে বসে থাকে, হ্যাঁ, তখন তার কি করার থাকে, মানে সত্যি মানে খুব কঠিন কাজ এটা পিলিয়ন হিসাবে রাইড করা। কন্টিনিউয়াসলি 600 কিলোমিটার 700 কিলোমিটার একদিনে রাইড করা, একটা স্ট্রেচ 200-250 কিলোমিটার কভার করা খুব ডিফিকাল্ট। তো যারা এখানে পিলিয়ন রয়েছে তাদেরকে আমি একটুখানি নত মস্তকে স্যালুট করলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। তুমি পিলিয়ন? তুমি পিলিয়ন? তিতাস রয়েছে পিলিয়ন, ভালো লাগে তো? বৈদিতাকে ফেলিসিটেট করবে আমাদের শুভজিৎ দা, শুভজিৎ দত্ত ফ্রম র অ্যাডভেঞ্চার্স। সেই সাথে আমরা অ্যাডভেঞ্চার্স বাঙালির হাতে তুলে দেবো একটা স্মল টোকেন অফ লাভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার নাম ঋষভ পাল, আমার সাথে এরকম হয় কোনোদিনও দেখা করতে পারবো এটা আমি কোনোদিনও ভাবতে। আজকে দেখা করে মানে প্রচন্ড পরিমাণে যেটা বললাম যে তোমার সাথে আমার ফার্স্ট দেখা চ্যাম্পিয়নের ওখানে, সেদিন থেকে আমি তোমার পুরো ডায়ার ফ্যান। তোমার নেপালের স্টাফ আমি মুক্ত করে দেন, আমি নিজে লোয়ার মাস্তান করে এসেছি, সোলো অ্যাপাচি 164 নিয়ে চ্যাম্পিয়নের কাছ থেকে শ্যাডেল ওয়ান আনিয়ে। তো এবার ইচ্ছা আছে লাদাখটা করার, সেটাও তোমার একদম ফার্স্ট যে তুমি লাদাখের রোডটা করেছো একদম সেম টু সেম ফলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাবতে পারি মিজুর ব্লগ যদি ভালো লাগে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। সবারই দরকার লাগে, জানি না কতজনে শোনা যাচ্ছে না। তোমার ভালোবাসাটা পেয়ে খুব ভালো লাগলো। তোমার মতো মানে ক্রিয়েটার সত্যি আমি খুব কম দেখেছি। না এরকম যে এতটা ডাউন টু আর্থ আমি সকাল থেকে তোমায় নোটিস করে যাচ্ছি, যখন থেকে এসছো এমন কেউ নেই যে এই গোটা মাঠে এত লোকের মাঝে আমি ডেকে এনেছি। আমি বলছি যে ফটো তুলতে পারিনি এরকম কেউ 100% চ্যালেঞ্জ। এত ভালো লাগলো আমি তোমার সাথে অ্যাডভেঞ্চারে যাওয়ার চেষ্টা করছি। আসার যেহেতু আমি আরগানের সিনিয়র টেকনিশিয়ান, কোনো সময় চোখে পড়ে না, তার জন্য মানে লেট হয়ে যাচ্ছে, করতে পারছি না। কিন্তু শুনলাম এর মধ্যে আমি জানি মানে যখন দেখেছি আমার সাথে সাথে 5 মিনিটের মধ্যে করে দিয়েছি। তোমাদের চেষ্টা করি, চেষ্টা করছি এটা করে। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করছি, ওখানে আমাদের Thanks.
Basically, I was targeting 67 countries. First, I was coming from Nepal solo ride representing women. Like Indo-Nepal Friendship Festival, I was riding solo. ও শেষ ওইখানে আজকের মতো। এখন যাই আস্তে আস্তে বাড়ির দিকে। এই বিরাটি মাঝের হাটি দিয়ে আমরা এখন বেরাবো, বেরিয়ে বাদিক চলে যাবো। বাদিক গেলেই পড়বে হলো নিমতা। এই নিমতার মুখ থেকে ডান দিক চলে যাবো, কল্যাণী রোড দিয়ে একদম সোজা টান মুড়াগাছা। চলো সিগন্যাল আছে, সিগন্যালটা খুললে পরেই বেরোবো বাদিকে, ডান দিকে সরি। এবারে এখন টান আমরা সোজা চলে যাবো আমরা হলো মুড়াগাছা, আর মুড়াগাছা থেকে বাদিক দিয়ে চলে যাবো শেখপুর। হসপিটালে নিয়ে গেলে ভালো হতো না। হসপিটালে আরেকটা দোকান আছে, এটা তো এটা তো গাড়ি গাড়ি আটকানো আছে। এখন তো অটো অটো কি হচ্ছে, অটো উল্টি হয়ে গেছে নাকি? বাড়ির কে আছে বাড়ির? দাদা কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, অটো অটো তো 4 চাকা অটোতে মেরেছে। কোন 4 চাকা? ওই 4 চাকা। আচ্ছা, এই ডবল ইন্ডিকেটর জ্বালানো? না না, তাদের সামনে। আচ্ছা, মানে মুখোমুখি মেরেছে? পিছনে মেরেছে। বাড়ির কেউ নেই বাড়ির? কি অবস্থা? কোন জায়গায় থাকো, কোন জায়গায়? তো রক্ত লেগে রয়েছে তো গায়ে টায়ে। এখানে গ্রুপের আর কে দেখো থাকে, অ্যাম্বুলেন্স আসছে। আচ্ছা, ওইখানে আরেকজন আছে। ভালো কথা, আমার তিরিশকে লাগবে পাশে ভেঙে গেছে কিন্তু রক্ত বন্ধ হয়ে। কোথায়? মাথায় ফেটেছে? এগুলো নিয়ে